বাইরের মতো যদি কাজ করতাম তাহলে আমার এত গুলি পড়া কেমনি ঠান্ডা লাগবে, কোনো ঠান্ডা নাই। দর্শক বন্ধুরা, আজকে চলে আসছি নবাবগঞ্জের নিমতলা একটা সুন্দর খাওয়ার হোটেলে। এখানে ভাত তরকারি, তারপরে ফাস্টফুড, পুরি, সিঙ্গারা সহ সব ধরনের আইটেম পাওয়া যায়। সবচেয়ে মজার ব্যাপার হলো অনেক রাত অব্দি হোটেলটা খোলা থাকে। এখনো গরম এগুলা কত করে? 160 টাকা। এগুলো সোনালি। সোনালি না? এই সোনালি কিন্তু সবাই দেয় না ভাই। ভাই এই যে বড় বড় পিস তো মাশাআল্লাহ, অনেক বড় বড় পিস। আজকে তো কালা বোনা নিলাম, আগামী দিন এটা নিয়ে যাও ইনশাল্লাহ। ঠিক আছে, লাস্ট তো নিয়ে খাইলেও কিন্তু মজা। কালা বোনা ভাই দিতেছে, হাসি দেখি আমরা এই বাগিতে না যায় তো এর দিকে পাই গেলাম ভাই। সন্ন্যাসীর বাড়ি ওই বাগের থেকে আসছে ওরে ভাই। ভাই আরেকটু 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 হাসি দেন যে বাইরে দেখানো বেশ। এই যে দেখেন দেখছো কি পরিমাণ শীতের মধ্যে এসে এই কাজ করতে যায়, পুরো আমার সেন্টু কিন্তু করে আছে। এটার একটা কাজ ভাই ভালো লাগতেছে না? শীত লাগে না? না অবশ্যই ভালো লাগতেছে। শীত লাগে না? না শীত লাগবে কি, আমি তো ছোলার দাঁড়াতে। এই কাজ আমার দিলে মনে হয় যে এতগুলি পড়ছে, এতগুলি আর পড়া লাগতো না। এই যে বাইরের মতো যদি কাজ করতাম তাহলে আর আমার এতগুলি পড়া লাগতো না। মাংকি টুপি সব ভিতরে ঢুকে গেলে ফোন শেষ। মা ফোন ঢুকবো না। এই কেমনি ঠান্ডা লাগবে তার? হ্যাঁ ঠান্ডা নাই, কোনো ঠান্ডা নাই। এই যে এই জায়গায় হাত দিয়েছি দেখেন কি সুন্দর গরম। রাত অনেক হয়েছে, মানুষজন কিন্তু এই জায়গায় সবসময় থাকে। আর এই জায়গাটা হইতেছে বিখ্যাত, হইতেছে অনেক রাত পর্যন্ত খাবার পাওয়া যায়। দেখেন আমাদের এই নবাবগঞ্জে অনেক মানুষ বাইরের থেকে আইসা জব করে, আপনার অনেক ব্যাংকার আছে, অনেক ইন্স্যুরেন্স কোম্পানি আছে। হ্যাঁ মানে রাত পর্যন্ত আপনারা থাকেন দেখে এই জায়গাটা একটু সুবিধা হয় অনেক মানুষের। নবাবগঞ্জের ভিতরে একমাত্র 9টার পরে সব বন্ধ হইতো, আমি একবার খুলে দেয়। আমার না এই যে বাইরে দেখলে মনে হইতেছে গরমের দিন চলতেছে। ইনশাআল্লাহ এই যে দেখে মাত্র দিল। তুন্দর বলে না এটা, নাকি নাকি না? তুন্দর তুন্দর তুন্দর। আমরা এখন তন্দুর এবং কালা ভুনা নিয়ে বাড়ির দিকে রওনা হচ্ছি। এই তন্দুরটা খেতে কোনটা দিয়ে বেশি ভালো লাগে, ঘরে রান্না করা জিনিস নাকি কালা ভুনা দিয়ে? আমাদের ঘরে রান্না করা তরকারি, সেটার জন্য এই তন্দুরটি আনতে গেছিলাম, কিন্তু তারপরে ওরা জোর করে আমাদেরকে একটু কালা ভুনা দিয়ে দিল। দেখি দুইটা দিয়ে খেয়ে দেখবো যে কোনটা বেশি স্বাদের লাগে। এই যে এটা হচ্ছে কালা ভুনা, আর এটা হচ্ছে আমাদের ঘরে রান্না করা তরকারি। এই নান দিয়ে খাবো আজকে। নান না, এটা তন্দুর বললো ওরা। ঠিক আছে, আমি তো ভাই রান খাবো। এই যে অ্যাকচুয়ালি আমরা তো এটা খাবো, এখন একটু খাই দেবো। এটা তো আমরা আনতে চাই না, তাই না? ভিটিং জল না, এই যে না মাংস দিছে, ভালোই মাংস দিছে। যে দেখি আমি খেয়ে দেখি। সত্য কথা শুনবা, কালা বড়টা না, যে সেচি শাক আছে না, সেচি শাকের ভর্তার মতো দাঁড়াইতেছে। আমার কাছে লাগতেছে কচু শাকের ভর্তা। কচু শাক, সেচি শাক আছে না, ওই টাইপের শাকের ভর্তার মতো ফ্লেভার আছে। আচ্ছা এভারেজ চলুক, মেবি ওটা এটার মধ্যে কিছু দিছে, কিছু দিছে হয়তো বা। কচু জাতীয় কিছু দিছে। এই গ্রেভিটা ঘন করার জন্য হয়তো বা দিছে। যাই হোক, খারাপ হয় নাই, মজাই আছে। মজা হয়েছে। তবে অ্যাকচুয়ালি কালা ভুনাটা
ওনারাও বলছে যে আজকেরটা হয়তো বা তো ভালো লাগবে না, আমরা তো হঠাৎ করে গেছি, তো তারপরেও রাতের কালারটা বেলা বোঝা যাচ্ছে যে কচু দিছে।